আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 1 বছরে 30টি অপমৃত্যু, সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে প্রশাসন। এবং সুনামগঞ্জে চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, হুমকির মুখে রাস্তাঘাট এবং ঘরবাড়ি, অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 1 বছরে 30টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এমন অপমৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অপমৃত্যু রোধে সামাজিক মূল্যবোধ বাড়ানো ও পারিবারিক বন্ধন জরুরি বলে মনে করছে সচেতন মহল। এদিকে আত্মহত্যার প্রবণতা রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে পুলিশ প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। গত 24 জুলাই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কোম্পানিগঞ্জ সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হন। একই দিনে ফেসবুক লাইভে এসে নিজ ঘরে রশি পেঁচিয়ে আব্দুর রশিদ নামে এক যুবক আত্মহত্যা করেন। 28 জুলাই পৌর এলাকার বিজয়পাড়া থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া 30 জুলাই উপজেলার ইব্রাহিমপুর ও কাঠালিয়া গ্রামে বিভিন্ন সমিতি থেকে টাকা তুলে পরিশোধ করতে না পেরে মা মেয়ের কীটনাশক খেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নবীনগর থানা সূত্রে জানা গেছে 2023 থেকে 2024 সালে 30টির বেশি অপমৃত্যুর মামলা হয়েছে। হঠাৎ এমন অপমৃত্যু নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এই অপমৃত্যুর একমাত্র কারণ হচ্ছে আমাদের মধ্যে সামাজিক সুশিক্ষা, সামাজিক অবক্ষয়। কেউ অভাবগ্রস্ত হয়ে করে, ঋণগ্রস্ত হয়ে করে, কেউ স্বামী স্ত্রী মারামারিতে করে। যদি আমরা মানসিক শক্তিগুলো বৃদ্ধি করতে পারি, তাহলে এই অপমৃত্যুগুলো খুব দ্রুত আমরা কমিয়ে আনা সম্ভব হবে। আত্মহত্যার প্রবণতা রোধে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার এবং স্কুলের শিক্ষক এবং কলেজের শিক্ষকবৃন্দ যদি এই ব্যাপারে তাদের স্টুডেন্টদের সচেতন করে, তাহলে আমার মনে হয় যে এই অপমৃত্যুর হারটা অনেকটাই কমে আসবে। মানসিক অসুস্থতা, হতাশা, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক চাপ থেকে মানুষকে রক্ষায় সামাজিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন, ধর্মীয় অনুশাসন সহ সকল বিষয়ে সচেতন না করতে পারলে অপমৃত্যুর হার বাড়বে বলে মনে করছে সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেসা হক সহ অন্যরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সুরমা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। সুনামগঞ্জে 3 দফায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হতেই জেলার চলতি নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ও পাথর উত্তোলন করায় আবারও হুমকির মুখে রাস্তাঘাট ও ঘরবাড়ি। এই অবস্থা থেকে মুক্তি পেতে 7 গ্রামের হাজারো মানুষ 26টি বালু ও পাথর বোঝাই অবৈধ বালখেট আটক করে পুলিশে দেয়। সুনামগঞ্জ থেকে আল হাবিবের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সুনামগঞ্জ সদর ও বিশম্ভরপুর উপজেলার চলতি নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে একটি চক্র। ফলে নদীর পার্শ্ববর্তী রাস্তা ও ঘরবাড়িতে ভাঙনের সৃষ্টি হচ্ছে। ইজারা বহির্ভূত অবাধে যত্রতত্র বালু উত্তোলনের ফলে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। ভাঙন থেকে বাঁচতে অবৈধভাবে ড্রেজার চালিয়ে বালু ও পাথর উত্তোলন করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার পথে মাল ভর্তি 26টি বালখেট আটক করে গ্রামবাসী। এর 24টির মধ্যে ছিল অবৈধ বালু ও 2টির মধ্যে পাথর। গত 14 জুলাই রাত থেকে 15 জুলাই সকাল পর্যন্ত 7 গ্রামের হাজারো মানুষ করচার হাওরের নোয়াগাঁও গ্রাম থেকে অবৈধ বালখেটগুলো আটক করে। আমরা অনেক প্রতিবাদ করলেও এরা মানে না। এখন আমরা সবাই ইউনিয়ন থেকে মানুষ মিললা এরা আমরা প্রতিবাদ করে এই লোকাগুলি আটক দিছি। এগুলো প্রশাসনে আসলে দেখার বিষয়, আর প্রশাসনে এগুলো পালটকে দেখো। আমরা উনারিয়া উঠছি না, দৌড়ছে না, আজকে আবার দৌড়ে আইনে তারা আমরা আটক করছে। এদিকে সুনামগঞ্জ সদর থানার এসআই পার্ডন সিংহ বলেন, এলাকাবাসীর খবরে 26টি বালু ও পাথর বোঝাই বালখেট জব্দ করা হয়। আমরা এখানে আসছি, আইসা প্রায় 26টা ছোট এবং মাঝারি নৌকা পাইছি, বালু ভর্তি এবং পাথর ভর্তি নৌকা জব্দ করে আমরা সুনামগঞ্জে নিয়ে যাচ্ছি। 26টি বালখেটে প্রায় অর্ধ কোটি টাকার অবৈধ বালু ও পাথর ছিল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।
দেশ বাংলার এই পর্যায়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। চাঁপাইনবাবগঞ্জে ধান লাগানোর দিন রাতেই 4 বিঘা 7 কাঠা জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা উপজেলা নির্বাহী কর্মকর্তার। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। চাঁপাইনবাবগঞ্জে ধান লাগানোর দিন রাতেই 4 বিঘা 7 কাঠা জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা। গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রাহিগ্রাম এলাকায় এই জমির ক্ষেত নষ্ট করার ঘটনা ঘটেছে। এতে অন্তত 1 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান কৃষকরা। এ নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন জমির মালিক। পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, জমিতে মই দিয়ে ধানের চারা নষ্ট করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ধান লাগাইতেছিলাম, ধান লাগাইলাম। ধান লাগার পরে আমরা সন্ধ্যাবেলা আলো, সন্ধ্যার সময় চলে এলাম। সকালবেলা আমরা আইলাম, আমার আগে গ্রামের লোকজন বললো যে তোমরা ধান লাগাইলে তোমরা ধানে মই ধরেছি। সুষ্ঠু বিচার চাই। আমার ক্ষতিগ্রস্ত, আমি প্রবাসী, আমি কষ্টের টাকার জিনিস, আমাকে হয়রানি করছে। আমার ধানটা এখন হবে না, ধানটা আবার দৈরাভাবে চাষবাস করতে হবে। আমার প্রায় 1 লক্ষ টাকার মতন ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পর বরগুনার তালতলী উপজেলা পরিষদের সমন্বয় সভা ও একই সাথে নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের বরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ ইমন নয়ন, ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার সাথীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুকবা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় সুমি আক্তার নামে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতরাতে লালো ইউনিয়নের হাসনাপাড়া আবাসনের শ্বশুর বাড়িতে ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী ইব্রাহিম ও দেবর সাইদুলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর বড় ভাই পলাশ হাওলাদার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে 3 জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। কলাপাড়া থানার ওসি আলী আহমদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। শেষ করব দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 1 বছরে 30টি অপমৃত্যু, সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে প্রশাসন। সুনামগঞ্জে চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, হুমকির মুখে রাস্তাঘাট এবং ঘরবাড়ি, অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। এবং চাঁপাইনবাবগঞ্জে ধান লাগানোর দিন রাতেই 4 বিঘা 7 কাঠা জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা উপজেলা নির্বাহী কর্মকর্তার। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।